হবে নাকি? এরা জামাত ইসলাম এই দেশ থেকে আফগানিস্তানে পরিণত, মানে অহেতুক কিছু সংখ্যক লোক আমাদের হিন্দু মুসলমান ভাগ করে, এইটা বাংলাদেশে করার কোনো কারণ নাই। কারণ এই দেশটাই তৈরি হয়েছে হিন্দু মুসলমান একসাথে যুদ্ধ করে, কিন্তু তাদের কাশ্মীরে যুদ্ধ করছি আমরা। আমি একজন মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িত মানুষ, এখানে আর কেউ আছে কিনা আমি জানি না, কিন্তু আমাদের তৈমুর চেয়ারম্যান ছিলেন, এখানে আরো অনেকেই ছিলেন, যারা একসাথে আমরা যুদ্ধ করছি। আজকে বিশেষ পরিস্থিতি আপনাদের সামনে আমরা আসছি। আমরা দীর্ঘকাল গণতন্ত্রের জন্য সংগ্রাম করছি, ভোটের অধিকারের জন্য সংগ্রাম করছি, সেই সুযোগটা আমরা পেয়েছি। এই 12 তারিখে বাংলাদেশের মানুষ তারা নিজের ভোটটা নিজে দিবে, দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করবে, তাই না? এখানে তো দল সামনাসামনি, এখন প্রধান যে দুইটা দল, আওয়ামী লীগ আর বিএনপি, আওয়ামী লীগ ইলেকশন করতেছে না, করতে পারতেছে না। এখন যে প্রধান আরেকটা দল আপনার প্রতিপক্ষ হয়ে আসতেছে, সেটা হচ্ছে জামাত ইসলাম, তাই না? এই দলটাকে আপনারা খুব বেশি চেনেন না। এই বাংলাদেশের মানুষ আগে নির্বাচনে তাকে খুব বেশি দেখে না, কিন্তু আমরা তাদেরকে চিনি অনেক আগে থেকে, পাকিস্তান আমল থেকে। এরা সবসময় এই জামাত ইসলাম তারা কিন্তু এই বাংলাদেশের মানুষের বিরোধিতা করছে। 1971 সালে যখন আমরা স্বাধীনতা যুদ্ধ করি, তখন এরা পাক হানাদার বাহিনীর সঙ্গে যোগ সাজস করছে। যারা বয়স্ক মানুষ আছেন তারা খুব ভালো করে জানেন। জামাত ইসলামের তো ব্যাপারটাই আছে এরকম, ওরা তো মহিলাদেরকে কাজ করতে দিতে চায় না, বড় মহিলারা ঘরে থাকবে, কাজ করবে কি? এবং ওই যে আপনার গার্মেন্টসে যারা কাজ করে মেয়েদেরকে, তাদেরকে বলে দিয়েছে যে 5 ঘন্টার বেশি কাজ করতে পারবে না। তুই খাবে কি? কাজ 8 ঘন্টা না করলে খাবে কি? তাই না? আমাদের মেয়েরা যদি স্কুল কলেজে না যায়, পড়াশোনা না করে, চাকরি পাবে কোথায়? কি বলছেন বলেন, কি বলবেন বলেন না? হ্যাঁ, সরকারের টাকা সরকারের কোন সরকার, এই বাটপাড়ি পুরা মিথ্যা কথা। কোন সরকার কাজ না করলে কাউকে টাকা দেবে হবে নাকি? এরা জামাত ইসলাম এই দেশ থেকে আফগানিস্তানে পরিণত, কোন দিকে নিয়ে যেতে চায়। জামাত ইসলাম একটা দল, যে দলটা আমাদেরকে সামনের দিকে যেতে বাধা দেয়। আমরা পিছনে যেতে চাই না, আমরা সামনে যেতে চাই। মেয়ে পুরুষ সমান অধিকার নিয়ে এখানে এই দেশে বাংলাদেশে বাস করবে। বাংলাদেশের জনসংখ্যা মেয়েরা বেশি, ছেলেদের চেয়ে। আরেকটা ব্যাপার আছে, আমাদের সনাতনী ভাইরা তারা নিরাপত্তাহীনতায় মানসিক দিক দিয়ে ভোগে। এটাকে আপনারা কিছু মনে করবেন না, আমরা আপনাদের সঙ্গে আছি, সরকার আছে, আপনার আর্মি থাকবে, সব দিকে প্রোটেকশন পাবেন। আর আমি যদি আপনার এলাকায় নির্বাচিত হতে পারি, একটা আচর আপনাদের গায়ে আমি রাখতে পারেন, নিশ্চিত থাকতে পারেন। বংশানুক্রমে আমরা এটা করেছি, আমার বাবাও কোনোদিন রাখতে দেয়নি, আমরাও কোনোদিন রাখতে দিব না, আপনি নিশ্চয়ই সেটা জানেন। সুতরাং আপনারা এই ব্যাপারে নিশ্চিত থাকবেন, নিরাপত্তার দায়িত্ব আমাদের থাকবে।